নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the act of piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা পর্ব 12। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্ঠিত হইয়া উঠিল, কিন্তু আজ সে চক্ষু খুলিল না। শব্দ চৌকাট পার হইয়া অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দীপ দাঁড়াইয়া, টিপাইয়ের ধারে যেখানে পানের বাটায় শুষ্ক পান এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় একবার একবার করিয়া দাঁড়াইয়া অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে আসিয়া থামিল। তখন ফণিভূষণ চোখ মেলিল এবং দেখিল ঘরে নবোদিত দশমীর চন্দ্রালোক আসিয়া প্রবেশ করিয়াছে এবং তাহার চৌকির ঠিক সম্মুখে এক কঙ্কাল দাঁড়াইয়া। সেই কঙ্কালের 8টি আঙুলে আংটি, করতলে রতন চক্র, প্রকাষ্ঠে বালা, বাহুতে বাজুতে বন্ধ, গলায় কণ্ঠী, মাথায় সিঁথিতে তাহার আপাত মস্তক, অস্থিতে অস্থিতে একটি আভরণ সোনায় হীরায় ঝকঝক করিতেছে। অলঙ্কারগুলি ঢিলে ঢালা, কিন্তু অঙ্গ হইতে খসিয়া পড়িতেছে না। সর্বাপেক্ষা ভয়ঙ্কর তাহার অস্থিময় মুখে তাহার 2 চক্ষু ছিল সজীব, সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ পলক, সেই উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ় শান্ত দৃষ্টি। আজ 18 বছর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে 2টি আয়ত সুন্দর কালো কালো ঢলো ঢলো চোখ শুভদৃষ্টিতে প্রথম দেখিয়াছিল, সেই 2টি চোখই আজ শ্রাবণের অন্ধকার রাত্রের কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রাকিরণের দেখিল। দেখিয়া তাহার সর্বশরীর রক্তহীন হইয়া আসিল। প্রাণপণে 2 চক্ষু বুঝিতে চেষ্টা করিল, কিছুতেই পারিল না। তাহার চক্ষু মৃত মানুষের চক্ষুর মতন চাহিয়া রহিল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাহার দৃষ্টি স্থির রাখিয়া দক্ষিণ হস্ত তুলিয়া নীরবে অঙ্গুলি সংকেতে ডাকিল। তাহার 4 আঙুলের অস্থিতে হীরার আংটি ঝকঝক করিয়া উঠিল। ফণিভূষণ রূঢ়ের মতো উঠিয়া দাঁড়াইল। কঙ্কাল দ্বারের অভিমুখে চলিল। হাড়েতে হাড়েতে গহনায় গহনায় কঠিন শব্দ হইতে লাগিল। ফণিভূষণ পাশবদ্ধ পুত্তলির মতন তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। বারান্দা পার হইল। নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরিয়া ঘুরিয়া খটখট ঠক ঠক ঝমঝম করিতে করিতে নিচেকার বারান্দা পার হইয়া জনশূন্য দ্বীপহীন দেউড়িতে প্রবেশ করিল। অবশেষে দেউড়ি পার হইয়া ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তার বাহির হইয়া পড়িল। খোয়াগুলি অস্থিপাতে করকর করিতে লাগিল। সেখানে ক্ষীণ জ্যোৎস্নার ঘন ডালপালার মধ্যে আতক হইয়া কোথাও নিষ্কৃতির পথ পাইতেছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়া উভয়ে নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল। ঘাটের যে ধাপ বাহিয়া শব্দ উপরে উঠিয়া আসিয়াছিল, সেই ধাপ দিয়া অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন সজুমতি শব্দ করিয়া এক পা নাবিতে লাগিল। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত জলের উপর জ্যোৎস্নার একটি দীর্ঘ রেখা ঝিকঝিক করিতেছে। কঙ্কাল নদীতে নামিল।
অনুবর্তী ফণিভূষণ ও জলে পা দিল। জলস্পর্শ করিবা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটিয়া গেল। সম্মুখে আর তাহার পথপ্রদর্শক নাই। কেবল নদীর বড় বড় গাছগুলা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এবং তাহাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চাহিয়া আছে। আপাদমস্তক বারংবার শিহরিয়া শিহরিয়া স্থলিত পদে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়িয়া গেল। যদিও সাঁতার জানিত, কিন্তু স্নায়ু তাহার বশ মানিল না। স্বপ্নের মধ্যে হইতে কেবল মুহূর্ত মাত্র জাগরণের প্রান্তে আসিয়া পরক্ষণে অতল স্পর্শ সুপ্তির মধ্যে নিমগ্ন হইয়া গেল। আজকের মতন গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং অন টু বাঙালি গল্পকথন চ্যানেল। থ্যাংকস ফর টিউনিং ইন।